মুখ্যমন্ত্রীর তৈরি কমিটির পৃষ্ঠপোষকতায় এবার টলিপাড়ায় কাজ হবে। বিভিন্ন গিল্ডের মনোনীত সদস্যরা মুখ্যমন্ত্রীর তৈরি কমিটির সঙ্গে সমন্বয় রেখে কাজ করবেন। নন্দনে প্রযোজক, গিল্ড সদস্য, সরকারি কমিটির সদস্য এবং 4 জন বিজেপি বিধায়কের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। সমস্যা বলুন, আনন্দ বলুন, সবটাই কিন্তু জানেন। তো তাদের মধ্যে পরিষ্কার একটা যাতে ভালো কমিটি তৈরি হয়, যে টোটাল গাইডলাইনটা দেবে, তার পরিপ্রেক্ষিতে আস্তে আস্তেই সমস্যাটা সমাধানের দিকে আমরা এগিয়ে গেছি। অনেকটা মেঘ কেটে গেছে, খুব দ্রুত পুরোটা কেটে যাবে। টিভি প্রডিউসার এবং সিনেমা প্রডিউসার তাদের দুজনের পক্ষ থেকেই থাকবে এবং একটা ওয়ার্কিং কমিটি হবে এবং সেই ওয়ার্কিং কমিটি থেকে আমাদের যেটা সরকারের যে আমাদের অ্যাডভাইজারি কমিটি আছে, যেখানে আমরা 4 জন বিধায়ক আছি এবং আমাদের সঙ্গে প্রিন্সিপাল সেক্রেটারি আছেন, তারা মিলে আমরা একটা সমন্বয় স্থাপন করে আগামী দিনে যা যা তাদের কত টাকা ওয়েজেস হবে, কত ঘন্টা শিফট হবে, কিভাবে কাজগুলো হবে, সমস্ত পলিসিগুলো ডিসাইড করা হবে। বাট ফর দ্য টাইম বিং যেটা বলা হয়েছে সেটা হলো যে প্রত্যেক গিল্ডের তরফ থেকে একজন করে প্রডিউসার, টিভি প্রডিউসার এবং ফিল্ম প্রডিউসার তাদের তরফ থেকে আর 2-4 জন করে থাকবে এবং সবাই মিলে একটা টিম ওয়ার্কিং কমিটি করে তার উপরে থাকবে আমাদের সরকারের তরফ থেকে অ্যাডভাইজারি কমিটি দিয়ে আমরা একটা সমন্বয় স্থাপন করে আগামী দিনে সমস্ত পলিসিগুলো ডিসাইড করব। হাতে হাত মিলিয়ে আমরা চাই যে ইস্টার্ন জোনের ফেডারেশন, ইন্ডিয়ার বেস্ট ফেডারেশন, সেটা তৈরি করার জন্য আমরা সবাই হাতে হাত মিলিয়ে কাজ করব। তাতে আমাদের কিছু ওনারা প্রস্তাব দিয়েছেন, সেটা আমরা বিবেচনা করে দেখব। কারণ আমরা ওনাদের কাছে সবার আগে দাবি করেছি যে আমাদের ফেডারেশনের যে অচল অবস্থা সেটাকে কাটানো হোক, কিছু মেম্বারদের নামে যে এফআইআর করা আছে সেগুলোকে তোলা হোক। ওনারা সেগুলোকে আশ্বাস দিয়েছেন যে এরকম ঘটবে না। তো সেটাই আলোচনা হলো এবং বাকিটা আমরা আমাদের মিটিংয়ের মাধ্যমে সব কিছু কমিটি করে ওনাদেরকে জানাবো। সরকারি বিষয় নোটিফিকেশন হবে, তৃণমূল কংগ্রেস কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর অস্থাবর সম্পত্তির খোঁজে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে পৌঁছে গিয়েছিল বাগুইআটি থানা পুলিশ। সেখানে খোঁজ চালিয়ে কি মিলল জানাবেন আমাদের প্রতিনিধি রঞ্জিত সঙ্গে রয়েছেন। রঞ্জিত, দেখো, দেবরাজ চক্রবর্তীকে তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার করেছে বাগুইআটি থানার পুলিশ। এই মুহূর্তে তিনি পুলিশ কাস্টাডিতে রয়েছেন এবং দফায় দফায় তাকে জিজ্ঞাসাবাদ করে বাগুইআটি থানা এলাকায় একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাংকের খোঁজ মিলেছে দেবরাজ চক্রবর্তী, যেখানে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টের পাশাপাশি তিনি লকারও করে রেখেছেন। সেই সমস্ত লকার খুঁজতে তদন্তকারী আধিকারিকরা আজ ঠিক 4:15 নাগাদ দক্ষিণপাড়া, বাগুইআটি দক্ষিণপাড়া যে রাষ্ট্রায়ত্ত ব্যাংক এসবিআই, সেই শাখাতে পৌঁছান এবং 5 জন তদন্তকারী আধিকারিক সেখানে পৌঁছেছিলেন। এরপরে দীর্ঘক্ষণ, অর্থাৎ 1 থেকে 1.5 ঘন্টা সেই লকার তল্লাশি চালানো হয় এবং লকারের তল্লাশিতে বেশ কিছু সোনার গহনা পাওয়া গিয়েছে, যার আনুমানিক ওজন, অর্থাৎ পুলিশ সূত্র মারফত আমরা জানতে পারছি, যার আনুমানিক ওজন 200 গ্রাম থেকে 250 গ্রামের কাছাকাছি হবে। এবং সেই সমস্ত সম্পত্তি, অর্থাৎ যে তদন্তকারী আধিকারিকরা মনে করছেন যে এই কটা সোনা দেবরাজ চক্রবর্তীর নয়, আরো সোনা পেতে পারে এবং তার যে ব্যাংক অ্যাকাউন্টগুলো রয়েছে, যে সমস্ত শাখায় ব্যাংক অ্যাকাউন্টগুলো রয়েছে, সেই সমস্ত শাখায় লকারও রয়েছে, এমনটাই কিন্তু তদন্তকারী আধিকারিকরা জিজ্ঞাসা খতিয়ে দেখা হবে এবং লকারের যে হদিশ পাওয়া গিয়েছে সেই লকারগুলো তল্লাশির আওতায় আনছেন পুলিশ আধিকারিকরা। ধন্যবাদ রঞ্জিত। বেলতলা মোটর ভেহিকলসে ঘুঘুর বাসা, সরেজমিনে গিয়ে তোপ পরিবহন মন্ত্রী অর্জুন সিং এর। এলাকা ঘুরে দেখার পাশাপাশি সেখানকার পরিকাঠামো নিয়েও অসন্তোষ প্রকাশ করেন মন্ত্রী। এলাকায় সিসি ক্যামেরা লাগাতে হবে, চালু হবে হেল্পলাইন নাম্বার। সাদা পোশাকে পুলিশের টহলদারির নির্দেশ দিয়েছেন পরিবহন মন্ত্রী। বেলতলা মোটর ভেহিকলস কসবায় সরানো হতে পারে বলে আভাসও দিয়েছেন পরিবহন মন্ত্রী। অনেক কিছু দেখেছি, অনেকটা শুধরানো দরকার আছে। ঘুঘুর বাসা নিশ্চিতভাবে আছে, কিন্তু প্রবলেম আছে কি ওটাকে রোকা যায় কি করে। বাইরে লোক আসছে, অনলাইন হওয়া সত্ত্বেও অনেক লোক আসে বলে আমি কে ঝঞ্ঝাটে থাকবো, কিছু টাকা দিয়ে দিচ্ছে, ওরা এসে এখানে সব কাজ করছে। এই অনেক রকম একটা প্রিকশনারি কাজ হাতে নেওয়া হয়েছে, যেরকম সিসিটিভি বসানো, প্রত্যেকটা জায়গায় নজরদারি করা, মে আই হেল্প ইউ কাউন্টারটা খুলে দেওয়া, এটাকে একটু ভালো করে একটু পরিবেশটা ভালো করা। এখানকার পরিবেশটাও একটু অদ্ভুত টাইপের আছে, মানুষ আসলে একটা ব্যাড রিমার্ক নিয়ে যাচ্ছে। তো এটাকে টেম্পোরারি আমরা কীভাবে ঠিক করতে পারি, অসাধু শক্তিকে একটু দূরে রাখতে পারি। পুলিশকে সাহায্য নিয়েছি,
পুলিশ প্রশাসনকেও বলেছি কি আপনার একটা প্লেন পথে এখানে ঘুরে বেড়ান, একটু নজরদারি করুন। সবটা এটা প্রিকশনারি চেষ্টা করা হচ্ছে।